হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আইসিডিএস পরীক্ষার একটি সোশ্যাল মিডিয়ার আইসিডিএস পরীক্ষার একটি নিউজ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ভীষণ আকারে ভাইরাল হয়ে বেড়াচ্ছে। তোমরাও অনেকে প্রশ্ন করছো কনফিউশন হয়ে যে স্যার জেলা ভিত্তিক শূন্য পদ কি দিয়ে দিয়েছে, আমি এই জেলা থেকেই ফর্মটা ফিল আপ করবো, এত শূন্য পদ রয়েছে জেলাতে। এই যে তথ্যটা তোমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ, সেটার সত্যতা কতটা, অর্থাৎ সত্যি কি সেটা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, নাকি এটা তোমাদের তোমাদের সামনে আসছে একটি মিথ্যে তথ্য, সেটার সত্যতা আজকে যাচাই করবো আজকের এই ভিডিওতে। শুধু তাই নয়, আমাদের আইসিডিএস নিয়ে অফিসিয়াল কি অ্যানাউন্সমেন্ট আছে সেটাও বলবো। তার পাশাপাশি পরীক্ষার ফর্ম ফিল আপ, পরীক্ষার পদ্ধতি, কারা কোন বিষয়ে পরীক্ষা দিতে পারবে এবং সর্বোচ্চ বয়স কতটা, এটা নিয়েও কিন্তু একটা ভুল খবর আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ঘুরছে। তাই অথেন্টিক খবর জানো, সত্য খবর জানো, তার জন্যই তোমাদের আড্ডা 24/7 বেঙ্গলি তোমাদের সর্বদাই এই রকম তথ্যগুলো পরিবেশন করে থাকে। এর থেকেও ভালো হয় যদি তুমি আইসিডিএস পরীক্ষা দাও এবং আইসিডিএস রিলেটেড খবর, ফ্রি ক্লাস যদি করতে চাও, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন্ট হয়ে যাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য একটা নাম্বার আছে, যে নাম্বারে আইসিডিএস লিখে সেন্ড করে দিলেই তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে জয়েন করে তোমরা সমস্ত তথ্য এবং ফ্রি ক্লাস দেখে নিতে পারো। যারা যারা আইসিডিএস গ্রুপটাতে জয়েন্ট হতে ইচ্ছুক তাদের কাছে নাম্বারটা প্রথমেই বলে রাখি, নাম্বারটা লিখে নাও 8013492626। ঠিক আছে, আরেকবার বলি, মিলিয়ে নাও 8013492626। এই নাম্বারে আইসিডিএস লিখে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দাও, তাহলে তোমাদের কাছে একটি গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি গ্রুপে থেকে যাও, সম্পূর্ণ তথ্য জানতে পারবে গ্রুপটার মধ্যেই। তো চলো আসল সত্যতা নিয়ে তোমাদের সামনে উদ্ঘাটন করতে চলে এসেছি আমি। তো ফার্স্ট অফ অল, আইসিডিএস এর টোটাল শূন্যপদ কি 16,000? আগে সেই তথ্যটা তোমাকে দেব। অবশ্যই আইসিডিএস এর টোটাল শূন্যপদ 16,000, সেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেই পেপারটা আমার হাতের সামনেই রয়েছে, সুতরাং এটা নিয়ে কোনো ভুল নয়। আর আইসিডিএস পরীক্ষাটা মূলত কাদের জন্য না, শুধুমাত্র মেয়েদের জন্য আইসিডিএস পরীক্ষাটা কিন্তু রয়েছে। তাই সুবিধাটা কি না, এক নম্বর হচ্ছে যেহেতু মেয়েরা এই পরীক্ষাটা দিতে পারে, সেহেতু এখানে কম্পিটিশনটা তুলনামূলক অন্যান্য পরীক্ষার তুলনায় অনেক কম হয়ে যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই পরীক্ষায় পোস্টিং, চাকরি পাওয়ার পর পোস্টিং তোমার বাড়ির সামনে থাকবে, সুতরাং বাড়ি থেকে তুমি সেন্টারে আপ ডাউনও করতে পারবে। তো সেই সুবিধাটা এই আইসিডিএস পরীক্ষার ক্ষেত্রেই বা আইসিডিএস এর ক্ষেত্রে একমাত্র হওয়া সম্ভব। তো চলো আমরা বলে দিই আগে যে 16,000 শূন্যপদ, সেটার সত্যতা কি আছে। এই হচ্ছে পেপার। যদি তোমাদের কাছে এই পেপারটা না থাকে, তাহলে তোমরা পেপারটা একদম সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম একদম কর্মসংস্থান অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা পেপারটা ডাউনলোড করে নিতে পারবে। পেপারটা হচ্ছে 6 জুনের পেপার, 6 জুন, এবং সেখানে একদম লাস্ট পেজে আমাদের এই খবরটি এসেছে। একদম লাস্ট পেজ যদি আমরা দেখি, তাহলে আমরা এই খবরটি দেখতে পাবো। কি খবরটা আছে আমি দেখিয়ে দিই। খবরটা হচ্ছে এই 7 নম্বরে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এর শূন্যপদ হচ্ছে 15,000, এটা লেখা রয়েছে। আর এখানে আইসিডিএস সুপারভাইজার 9 নম্বর পয়েন্টে লেখা রয়েছে শূন্যপদ হচ্ছে 1,000। ঠিক আছে, এবং তার পাশাপাশি বয়সও বলা হয়েছে 18 থেকে 45 বছর, এখানেও বলা রয়েছে 18 থেকে 45 বছর হচ্ছে বয়স, একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে। ক্লিয়ার? সুতরাং এর যে সত্যতা, সেই সত্যতা আমার হাতে রয়েছে, কিন্তু এর পরে যেটা দেখাবো তার সত্যতা আমি কিন্তু এখনো কোনো জায়গায় খুঁজে পাইনি, বিশেষ করে অফিসিয়াল ওয়েবসাইটে। কারণ অফিসিয়াল ওয়েবসাইটে আমি এগুলো খোঁজার চেষ্টা করি, সত্যতা আগে আমি যাচাই করি, তারপরে তোমাদের সামনে আমি একটা ভিডিও বানাতে চলে আসি। তো সেই হিসাবে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমাদের এই খবরটি ঘুরে বেড়াচ্ছে, দেখবে প্রত্যেকে যে আইসিডিএস সুপারভাইজারের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, আইসিডিএস সুপারভাইজার বা আইসিডিএস পরীক্ষার ফর্ম ফিল আপ, এই তো লাস্ট ডেট এসে গেছে। আচ্ছা, এই হচ্ছে জেলা ভিত্তিক শূন্যপদ, সম্পূর্ণ কিছু বলা রয়েছে, কিন্তু এইগুলো সম্পূর্ণ হচ্ছে মিথ্যে কথা। এগুলো পুরোটা হচ্ছে আমাদের কাছে কোনো রকম আপডেশন এইটাই আমরা দেখতে পাবো না। তুমি আইসিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে ঘুরে আসো, তুমি কোনো আপডেশন পাবে না। ঠিক আছে, তাই এই যে নিউজটা, এটা সম্পূর্ণ ভুল নিউজ, কারণ
আমরা এই ওয়েবসাইটে আমরা এর কোনো সত্যতা যাচাই করতে পারিনি। তাই যারা আমাকে বারবার কল করছো, মেসেজ করছো যে স্যার এই তো দেখলাম পশ্চিম মেদিনীপুরে 288টা শূন্য পদ রয়েছে, কোচবিহারে সব থেকে বেশি আছে স্যার, তাহলে কি কোচবিহারে ফর্ম ফিল আপ করবো, এই ধরনের যারা প্রশ্ন করেছো তাদের উদ্দেশ্যে বলছি সম্পূর্ণ ভুল। একদম এই রকম খবর থেকে নিজেকে বিরত রাখো। আইসিডিএস পরীক্ষার টোটাল 16,000 শূন্য পদ অবশ্যই রয়েছে, তার সত্যতা না থাকলে এই পেপার তোমাকে কোনো সময় পাবলিশ করবে না। পেপার পাবলিশ করেছে, তার নিরিখে আমি কথাগুলো তোমাকে বলছি। ক্লিয়ার? একদম সত্যতা বুঝতে পেরেছো? এবার আসি আইসিডিএস এর কোয়ালিফিকেশন নিয়ে। যারা যারা এখনো কোয়ালিফিকেশন নিয়ে দ্বন্দ্বে আছো, বুঝতেই পারছো না যে আমি কি সত্যি এই ফিল আপটা করতে পারবো, তাদের এবার প্রশ্নের উত্তর দেব। দেখে নাও, আইসিডিএস পরীক্ষার 3টে পোস্টে থাকবে পরীক্ষা। হয় একটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা। অঙ্গনওয়াড়ি প্রতিষ্ঠানটা কি না প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ একটা শিশু যখন প্রাথমিক স্কুলে পড়তে যায় তার আগে যেখানে পড়াশোনা করে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কুল বা অঙ্গনওয়াড়ি বলা হয়, যাকে আমরা প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বলে থাকি। সেই প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যিনি পড়ান শিশুদের, তিনি হলেন অঙ্গনওয়াড়ি কর্মী হলো, এবং তিনি পড়ানোর পাশাপাশি একটা শিশুর পুষ্টির দিকেও নজর রাখেন হলো। আর অঙ্গনওয়াড়ি সহায়িকাকে, যিনি অঙ্গনওয়াড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি তিনি ওই শিশুদের খাদ্যের ব্যবস্থা করেন, মানে রান্না করে তাদের জন্য খাবার পরিবেশন করেন, তিনি হলেন অঙ্গনওয়াড়ি সহায়িকা। এই পোস্ট এবং তাদের যিনি হেড মানে তাদের ওপরে যিনি থাকেন তিনি হচ্ছেন আইসিডিএস সুপারভাইজার। ইনি কি করেন, সরকারের বিভিন্ন স্কিমগুলো তিনি নিয়ে আসেন বা তিনি দিয়ে দেন এদের কাছে, এবং এই স্কিমগুলো ঠিকঠাক চলছে কিনা বা সুফল পাচ্ছে কিনা, কারা কারা পাচ্ছে কারা কারা পাচ্ছে না, তার একটা রিপোর্ট তৈরি করে সেটা তিনি জমা দেন। এই হচ্ছে 3টে পোস্টের মূল কাজ। এবং এই পোস্টগুলোর বয়স কেউ কেউ বলছেন 40 বছর, দেখো এই আগের ভিডিওতে এখানে বলেছে 40 বছর, কিন্তু তুমি কর্মসংস্থাতে দেখো দিয়েছে 45 বছর। তাহলে আমরা সবাই জানি 44 বছর তো এমনি হয়ে গেছে, সরকার তো এমনি বাড়িয়ে দিয়েছে বয়স, তাহলে সেই হিসাবে 45 বছর বয়স পর্যন্ত এই পরীক্ষাটা দেওয়া যাবে, কর্মসংস্থান পেপার তার প্রমাণ রয়েছে। তো কারা কারা কোন যোগ্যতা হলে পরীক্ষা দিতে পারবে? সবার আগে অঙ্গনওয়াড়ি সহায়িকা বলি, ন্যূনতম 8ম শ্রেণী পাশ হলেই তুমি কিন্তু এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লিকেবল বা এই পোস্টটার জন্য অ্যাপ্লিকেবল। এখানেও অনেকে বলেন যে আমি তো একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে বলা রয়েছে যে সুপ্রিম কোর্ট নাকি বলেছে যে যাদের যোগ্যতা বেশি তারা নিম্ন যোগ্যতার কোনো পরীক্ষা দিতে পারবে না। মানে ধরো আমার যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, আমি কোনো সময় এই পরীক্ষাটা দিতে পারবো না 8 পাসের। এই তথ্যটাও যারা বলেছেন সম্পূর্ণ ভুল। আসল কথাটা হলো সুপ্রিম কোর্টের কাছে একজন আপিল করেছে যে এরকম ঘটনা যাতে না হয়, কিন্তু সুপ্রিম কোর্ট এর ওপরে কোনো রকম ডিসিশন দেয়নি। তাই এটাও সম্পূর্ণ একটি ভুল বা ভ্রান্ত খবর তোমাদের মধ্যে চলছে। তাই একজন এই 8ম শ্রেণীর পাস, যিনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তিনি যদি মনে করেন যে আমি এই অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাই, তাহলে তিনি অনায়াসে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষাগত যোগ্যতা 10ম অথবা দ্বাদশ শ্রেণী পাস, বয়স একই আছে 18 থেকে 45 বছর। নেক্সট হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হতে হবে, স্নাতক হতে হবে, তাহলে তিনি এলিজিবল, বয়স 18 থেকে 45 বছর। ক্লিয়ার? তাহলে যোগ্যতা বোঝা গেল, নিশ্চিন্তে এবার ফর্ম ফিল আপ করা যাবে যখন ফর্ম আসবে। নেক্সট এবার কি আছে, পরীক্ষার পদ্ধতি। পরীক্ষার পদ্ধতি অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এই পোস্টের পরীক্ষা আগে হয়নি। আগে কি হতো, সিলেকশন হয়ে যেত, ঠিক আছে, মানে সিলেক্ট করে নিত সব করে, কিন্তু এবার তারা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করেছে। আর সেই পরীক্ষার সিলেবাস অনুসারে টোটাল 100 নম্বরে তাদেরকে পরীক্ষা দিতে হবে। 100 নম্বর ভাগ করা হয়েছে 2টো পার্টে, ঠিক আছে। এটা কাদের কথা বলছি, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, এই 2টো পোস্টের ক্ষেত্রে কথা বলছি। 100 নম্বরের মধ্যে 10 নম্বরকে ইন্টারভিউতে রাখা হয়েছে আর 90 নম্বরকে রাখা হয়েছে পরীক্ষাতে, এবং এই 90 নম্বরের মধ্যে মিনিমাম 30% মার্কস পেতেই হবে বলাই আছে, তাহলে সে ইন্টারভিউতে যেতে পারবে। 30% মার্কস মানে কি, 90তে অন্তত 27 নম্বর পাওয়াটা বাধ্যতামূলক। এবার কেউ ভাবলো আমি 27 নম্বর পেয়ে গেছি, ব্যাস আমার ইন্টারভিউ হবেই, যদি এরকম কেউ ভাবি তাহলে এটা সর্বাংশে সত্য নয়। কারণ দেখা গেল এই সেন্টারে আইসিডিএস এর জন্য বা কর্মী বা সুপার তোমার সহায়িকার জন্য
ধরো 10টা পোস্ট আছে, সাপোজ আমি বলছি, উদাহরণের জন্য বলছি, বুঝতে সুবিধার জন্য 10টা আছে, সেখানে দেখা গেল 27-এর ওপরে 30 নম্বর পেয়েছে, এরকম স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, মানে 10-এরও বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু ওই বেশি নাম্বারগুলো আগে যারা পেয়েছেন তারা আগে কিন্তু ইন্টারভিউতে যাবে। তাই 27টা মিনিমাম বলা হয়েছে, 27 পেলেই যে সে ইন্টারভিউতে যাবে তার কোনো কথা কিন্তু নেই। তাই নাম্বার এখানে গেইন করতে হবে, নাম্বার বাড়িয়ে রাখতে হবে। মিনিমাম নাম্বার 30%, মানে হচ্ছে 27 নম্বর তাকে পেতেই হবে, এটা বলা হয়েছে। ঠিক আছে, এই যে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা এই পোস্টের পরীক্ষা 90 নম্বরের মধ্যে কি কি হবে আমি বলে দিই। এক হচ্ছে মাতৃভাষা মানে বাংলা ভাষা, এই বাংলা ভাষার উপরে 15 নম্বরের প্রশ্ন তুমি পাবে। ঠিক আছে, 90 নম্বরের মধ্যে 15 নম্বর চলে গেল বাংলা ভাষায়। কারা পরীক্ষা দেবে এটা? এটা অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা। 2 নম্বর চলে গেল পাটিগণিত। ঠিক আছে, 8ম শ্রেণীর মানের পাটিগণিত বলা হয়েছে, তবে সেটা 8ম শ্রেণীর থেকে একটু বেশিও হতে পারে, এর কোনো গ্যারেন্টি নেই। তো সেই হিসাবে অঙ্কের হচ্ছে 20 নম্বর থাকছে এখানে। জনস্বাস্থ্য এবং পুষ্টি, নিউট্রিশন এবং পাবলিক হেলথ, দেখবে আমি পড়িয়ে থাকি এইটা। ঠিক আছে, এবং তোমরা আমার ক্লাস এই 2 দিন আমি স্পেশাল ক্লাস নিয়েছি, কিন্তু সরকারি স্কিমের উপর একটা ক্লাস নিয়েছি, আরেকটা ক্লাস নেব, তো এইগুলো দেখে নেবে। জনস্বাস্থ্য এবং পুষ্টি এটার উপরে 15 নম্বরের কোশ্চেন থাকবে। ইংরেজির উপরে 20 নম্বরের প্রশ্ন। সাধারণ জ্ঞানের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, সংবিধান, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে 20 নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে হয়ে গেল 20 আর 20 40, 40 50 60, 60 আর 30 90। তাহলে 90 নম্বরটাকে কিভাবে ভাগ করা হয়েছে দেখতে পেয়েছো তো? তাহলে এই 5টা সাবজেক্ট তোমাকে পড়ে যেতে হবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য। এবার চলে আসি অঙ্গনওয়াড়ি আইসিডিএস সুপারভাইজার। আইসিডিএস সুপারভাইজার যেহেতু এটা একটা উঁচু লেভেলের পোস্ট, তার জন্য এদের পরীক্ষার প্যাটার্ন বা পরীক্ষার ধাপ হচ্ছে 3টে: প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউ। প্রিলিমিনারিতে পাশ করার পর সে মেন্সে যাবে, মেন্সে পাশ করার পর সে ইন্টারভিউতে আসবে। প্রিলিমসের নাম্বার মেন্সে যুক্ত হবে না, মেন্স এবং ইন্টারভিউ মিলে তোমার মেরিট স্কোর তৈরি হবে। তাহলে সেই ক্ষেত্রে প্রিলিমিনারিতে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে 100 নম্বরের, 1 ঘন্টা সময় পাওয়া যাবে, এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে, নেগেটিভ মার্কস থাকবে। কি কি থাকবে এর মধ্যে? 3টে বিষয় থাকবে। এক হচ্ছে জেনারেল নলেজ মানে জিকে, 2 হচ্ছে পাটিগণিত, আর হচ্ছে রিজনিং। তাহলে পেপার 1 মানে প্রিলিমিনারিতে ইংরেজি কিন্তু থাকছে না। যারা আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা দিতে যাব তাদের প্রিলিমিনারি পরীক্ষায় কোনো রকম ইংরেজির কোশ্চেন হবে না। এখানে জেনারেল নলেজ, পাটিগণিত এবং রিজনিং এই 3টে পার্টের কোশ্চেন হবে। ঠিক আছে, প্রিলিমসের পরে মেন্স হবে। মেন্সের পরীক্ষায় 4টে পেপার হবে এবং এটা হবে ডেসক্রিপটিভ পেপার, মানে লিখিত আকারে পেপার হবে। এই মেন্সের পেপারের মধ্যে কি কি থাকবে? ইংরেজি থাকবে, বাংলা থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে, জীবন বিজ্ঞান থাকবে, পাটিগণিত থাকবে। তার মানে বাংলার একটা পেপার হবে, ইংরেজির আরেকটা পেপার হবে, জিকের একটা পেপার হবে, অঙ্কের একটা পেপার হবে। তাহলে অঙ্ক, বাংলা, ইংরেজি, জিকে, এই হচ্ছে 4টে পেপার, এবং এই 4টে পেপার নিয়ে মেন্সের এক্সাম হবে 400 নম্বরে। মেন্সের নাম্বার অনুসারে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউয়ের মার্কস এখানে 50 বলা আছে, তবে 50-এর মার্কস কমে যেতে পারে, কারণ সরকার বলেছেন যে ইন্টারভিউ নাম্বার তারা কমাতে চাইছে, তো সেই হিসাবে এই নাম্বারটা কমতে পারে। আপাতত এটা আমি লাস্ট ইয়ারের ভিত্তিতে বলছি। তো এই হচ্ছে সুপারভাইজারের 4টে ধাপ, মানে 3টে ধাপ, যে ধাপ অনুসারে তাদের মোটামুটি তারা শুরু করবে তাদের প্রস্তুতি আর কি। তো এই হচ্ছে বাস্তব খবর। এবার তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে এটা সম্পূর্ণ তোমার কথা, তুমি চিন্তা করে নেবে যে আমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করব, কারণ আমি যা খবর দিলাম একদম অথেন্টিক খবর, আর এইগুলো অনুসারেই তোমাদের কিন্তু এগোতে হবে। আমাদের ডেডিকেটলি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমি তোমাদের সোম থেকে শনি বিভিন্ন ক্লাস নিয়ে থাকি। সকাল 9টায় আমার লাইভ ক্লাস চলে এই চ্যানেলে। যদি তুমি সেই ক্লাসটায় জয়েন করতে চাও তাহলে এই যে নাম্বার, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, লিখে নাও 8013492626। এই নাম্বারে তোমরা কি করবে, ICDS এই লিখে হোয়াটসঅ্যাপ করে দাও, তাহলেই তোমাদের কাছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেখানে জাস্ট ক্লিক করে জয়েন্ট থেকে যাবে। সোম থেকে শনি সকাল 9টায় একবার গ্রুপে যাবে, দেখবে আমি একটা লিঙ্ক পাঠিয়ে রেখেছি, তোমরা সেই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি ক্লাসে চলে আসবে। রাত্রের বেলা একবার গ্রুপে যাবে, দেখবে আমি একটা ক্লাসের পিডিএফটা দিয়ে রেখেছি, তোমরা সেই পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারবে, প্রয়োজনে তোমরা সেই পিডিএফটা প্রিন্টও করাতে পারবে। তো সমস্ত কিছু তোমরা এই গ্রুপে পেয়ে যাবে।
আর যারা ভাবছো যে না আমি কোনো রকম রিস্ক নেবো না, একদম ডেডিকেটলি পড়াশোনা করব, তাদের জন্য বলবো যে জীবনের সুযোগ তো একবারই আসবে, তো সেই সুযোগ ভালো করে নিতে হবে। তার জন্যই তোমাদের কাছে একটা গ্রুপ আছে, একটা ব্যাচ আছে। সেই ব্যাচ কি কি আছে আমি তোমাদের একবার দেখিয়ে দেবো। ব্যাচে যাওয়ার আগে আমি একবার তোমাদের সাকসেসফুল স্টুডেন্টটা দেখাবো। এই সাকসেসফুল স্টুডেন্ট হচ্ছে আমাদের আড্ডা 247 বেঙ্গলি, যারা আমাদের কাছে 2019 সালে এই ব্যাচে পড়াশোনা করেছে। আইসিডিএস সুপারভাইজার, তখন আইসিডিএস সুপারভাইজারই হতো, সেই ব্যাচে পড়াশোনা করেছে এবং তারা আজকে কর্মরত, মানে সাকসেসফুল হয়েছে। আমি এই কয়জনের নাম নয়, আমি আরো দেখাবো আইসিডিএস সুপারভাইজার সাকসেসফুল স্টুডেন্ট আড্ডা 247 বেঙ্গলি, যেখানে আমি প্রত্যেকজন স্টুডেন্টের নাম এবং তাদের যে রোল নাম্বার আমি পাশাপাশি আমরা দিয়ে রেখেছি, তোমরা সেই রোল নাম্বার এবং নামগুলো দেখতে পারো। এরা হচ্ছে আমাদের আড্ডা 247 বেঙ্গলির প্ল্যাটফর্ম থেকে, তারা আইসিডিএস সুপারভাইজার পোস্টের কর্মরত, কারণ তারা এখান থেকে পড়াশোনা করেছে। তবে এই যে সাকসেস আমি দেখালাম, এই সাকসেস একদিনে হয়নি, সাকসেস আসে দুটো ভাবে। এক হচ্ছে কি, আমি ডেডিকেটলি এই বিষয়ে পড়াশোনা করব, কোনো দিকে চিন্তা করব না, চোখ বন্ধ করে স্যাররা যা বলছেন আমরা সেই পথে এগোবো, এই বিশ্বাস যদি থাকে তাহলে কিন্তু একটা সাকসেস হতে পারে। 2 নম্বর হচ্ছে যা পড়াবো সেই পড়াটা শুধুমাত্র খাতার পেজে যদি থেকে যায় তাহলে সাকসেস কোনোদিনও আসে না, সেটাকে নিজেকে মনে করতে হয়। কারণ আমরা কি করব, আমরা তোমাকে কোশ্চেন কমন দেব, কিন্তু সেই কোশ্চেন কমনটা খাতায় লিখে আসতে হবে তোমাকেই। তার জন্য তোমাকে কিন্তু রেডি থাকতে হবে সেই কোশ্চেনের জন্য। তারা শুনেছে, তারা পেয়েছে, তাই তারা আজকে কর্মরত, আমরা তাদেরকে দেখাতে পাচ্ছি। তুমিও কিন্তু সাকসেস পেতে পারো, এখনো দেরি হয়নি, সময় আছে। তাই যারা যারা আমাদের কাছে পড়তে চাইছো তাদের জন্য ডেডিকেটলি একটা ব্যাচ রয়েছে, ব্যাচটার নাম হচ্ছে মিশন আইসিডিএস ব্যাচ। ঠিক আছে, এই ব্যাচে আমরা 3টে পোস্টই রেখেছি, কারণ একজন ক্যান্ডিডেট তো একাধিক পোস্ট ফিল আপ করতেই পারে। তাহলে সেই হিসাবে সুপারভাইজার, যারা অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চায় তাদের জন্য রয়েছে, যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য রয়েছে তারাও এই ব্যাচটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই ব্যাচটার মধ্যে একটা সব থেকে গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে লাইভ প্লাস রেকর্ডেড আছে। কারণ আমরা জানি যে এই ব্যাচটা তারাই নেবে যারা হচ্ছে কর্মরত আছে, অনেকেই যারা হাউস ওয়াইফ রয়েছে, ঠিক আছে, আবার যারা ফ্রেশার্স রয়েছে, সবার জন্য এই ব্যাচটা। তো যারা কর্মরত বা যারা হাউস ওয়াইফ, তো তাদেরকে তো সমস্ত কাজ গুছিয়ে এনে তারপরে ক্লাসটা করতে হবে, তাই তারা অনেক সময় লাইভ ক্লাসের টাইমে তারা জয়েন করতে নাও পারে। তো তাদের জন্য কি ব্যবস্থা আছে না, তাদের জন্য আমরা একটা নতুন ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে রেকর্ডেড ভিডিও দেখে নেওয়া। রেকর্ডেড ভিডিও দেখে নিলে কি হবে, যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে তাহলে সে সেই স্যার বা ম্যাডামের সঙ্গে ডিরেক্ট কানেক্ট করতে পারবে, কন্ট্যাক্ট করে নিতে পারবে যে এই জায়গাটা আমি বুঝতে পারলাম না, তারা আরো একবার বুঝিয়ে দেবে। এই সুযোগটা রয়েছে, কারণ আমরা জানি হাতে আর তো কয়েকটা মাস আছে, খুব বেশি হলে আমরা আর 4 মাস পড়বো, 5 মাস পড়বো, তারপরে তো আমাদের পরীক্ষা। তাহলে সারা জীবনের মধ্যে 5টা মাস আমরা নিজেদের জন্য দিতে পারবো না। যদি ভাবি যে না দিতে পারবো না, তাহলে আমি বলবো প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই। আর যারা ভাববো যে না আমি 5টা মাস ডেডিকেটলি মনোযোগ সহকারে আমাদের সময় দিতে পারবে, আমরা যা বলবো সেরকম ভাবে পড়তে পারবে, তাহলেই একমাত্র তোমরা এই ব্যাচটাতে আসতে পারো। কারণ এই ব্যাচটাতে শুধু আমরা একা খাটবো, তোমরা খাটবে না, তাহলে কিন্তু হবে না, তাহলে সাকসেস কিন্তু হবে না। আমরা যেমন ভাবে খাটবো তার 3 গুণ বেশি তোমাকে খাটতে হবে। যদি এই চিন্তা ভাবনা থাকে, এই প্রতিজ্ঞাটা থাকে, তাহলে তুমি এই ব্যাচটাতে ভর্তি হতে পারো। কারণ আমি একদম যা বলবো একদম সঠিক কথা বলবো এবং জোর গলায় সে কথাটা বলবো। কারণ এই যে ব্যাচে তুমি যদি স্টাডি প্ল্যান দেখো তাহলে দেখবে তোমাদের অঙ্কে দুর্বলতা, তো অঙ্কে প্রায় 35টা থেকে 40টা ক্লাস দেওয়া রয়েছে, 30 ওপরে ক্লাস রয়েছে, দরকার হলে আরো বেশি নেবে ম্যাডাম, বলেই দিয়েছেন। আচ্ছা, ইংরেজি বাংলা তুমি দেখে নাও, একদম পর পর সাজিয়ে ক্লাস রয়েছে, কোনোটাই খামতি দেওয়া হয়নি তোমাদের। অর্থাৎ এখানে আমরা পড়াশোনার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না। ঠিক আছে, পঞ্চায়েত বলে একটা ব্যাচ আমাদের বেরিয়েছিল, যেখানে রিজনিং এর মাত্র 2টো চ্যাপ্টার, আমরা অঙ্কের সঙ্গে রিজনিংটা করাতেই পারতাম। ঠিক আছে, তোমাদের আমরা করাইনি, রিজনিং এর জন্য আলাদা স্যার দিয়েছি, আর 2টো চ্যাপ্টারকে ভেঙে 6 দিনে ভাগ করেছি আমরা, মানে 6টা চ্যাপ্টার ধরে 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 আমরা করাবো। তাহলে এটা কেন করেছি, যাতে তোমাদের পড়াশোনাটা ঠিক হয়। আমরা ইচ্ছা করলে গ্রাম পঞ্চায়েত আর সুপারভাইজার একসঙ্গে করে দিতে পারতাম, একটাই ব্যাচ, নাও তোমরা নিয়ে নাও, করিনি কেন, কারণ দুটো পরীক্ষার সিলেবাস আলাদা। কি করে আমরা গ্রাম পঞ্চায়েত আর আইসিডিএস কে একসঙ্গে করব, সম্ভব নয়। তাই পড়াশোনা দিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা করতে পারবো না। তাতে তুমি যদি ভর্তি না হও তাহলে আমার কিচ্ছু করার নেই।
ঠিক আছে, তাই পরিষ্কার বলছি, যারা সত্যি চাকরি দরকার, যারা 5 বছর 7 বছর 10 বছর থেকে পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছে, তারাও কিন্তু এই ব্যাচে আসতে পারবে। কারণ এখানে আমরা সবাই ডিটেলসে পড়াবো। প্রত্যেকজন স্যার ম্যাডাম আলাদা আলাদা সাবজেক্টে রয়েছে, যারা বিষয় ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্ট ডিটেলসে পড়াবে। ডিটেলস হয়ে গেলে সেই ক্লাসের তোমাদের কোশ্চেন অ্যান্সার দেবে, এমসিকিউ, তারপরে তারা প্রিভিয়াস ইয়ার তোমাকে করিয়ে দেবে। শুধু তাই নয়, এমসিকিউ কোশ্চেনের পাশাপাশি তোমাদের মক টেস্টও থাকবে, পিডিএফও থাকবে। তোমার সময় মতো তুমি সেটাকে ডাউনলোড করবে। ঠিক আছে, কবে থেকে শুরু হচ্ছে ভাই? 22শে জুন থেকে শুরু হচ্ছে। 22শে জুন তারিখ থেকে শুরু হচ্ছে, মানে সোমবার থেকে শুরু হচ্ছে। সম্পূর্ণ লাইভ ক্লাস হবে, কারণ এটা একদম নতুন ব্যাচ। লাইভ হয়ে গেলে রেকর্ডেড ভিডিও হয়ে গেলে মক টেস্ট। ঠিক আছে, তোমরা সেই মক টেস্ট নিজের মতো সময় দেবে, পিডিএফ ডাউনলোড করে প্রিন্টও করাতে পারবে। তাই যারা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও, এই যে নাম্বার দেখতে পাচ্ছ 8013492626, একদম কল করে নেবে এই নাম্বারটাতে। নাম্বারটা আরেকবার বলি, 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করবে। তোমাদের ডিসকাউন্ট কোডটা একবার বলে রাখি আমি, তোমাদের ডিসকাউন্ট কোডটা কি আছে? ডিসকাউন্ট কোড, ঠিক আছে, তোমাদের ডিসকাউন্ট কোডটা যদি আমি বলি, একবার প্রত্যেকে খাতায় লিখে নেবে। এই কোডটা ইউজ করতে হবে তোমাদের ডিসকাউন্ট কোড Y368, এই কোডটা ব্যবহার করবে। এই কোডটা ব্যবহার করলে ব্যাচের দাম হয়ে যাবে 1154 টাকা, এবং তার সঙ্গে একটা সিএ ক্যাপসুল ব্যাচ ফ্রিতে পাবে, শুধুমাত্র যারা এই কুপন কোডটাকে ইউজ করবে। নাম্বার হচ্ছে Y368, না খাতায় লিখে রাখো। আর যারা ভর্তি হতে যাবে তারা এই নাম্বারে কল করে নেবে ভর্তির আগে, 8013492626 নাম্বারে। আমাদের যারা এখানে কর্মরত রয়েছেন তারা তোমাদের অবশ্যই কিভাবে ব্যাচ নিতে হবে তার একটা সুন্দর গাইড করে দেবে, কিভাবে রেকর্ডেড ভিডিও, লাইভ ক্লাস, মক টেস্ট দিতে হয় সবকিছু গাইড করে দেবে। তাই ভর্তির আগে অবশ্যই নাম্বারটা নোট করে নাও, 8013492626 নাম্বারে অবশ্যই কল করতে ভুলবে না। চলে আসি, নিজের থেকেও তুমি এই ব্যাচটা নিতে পারো। কিভাবে নেবে প্রসেসটা বলে দিই, দেখে নাও। আড্ডা 24/7 অ্যাপ, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। অ্যাপটার নাম কি? আড্ডা 247, ADDA247, এই যে নামটা লিখে দিলাম। আড্ডা 247 অ্যাপটা তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপ ওপেন করে ফোন নাম্বার দেবে, নাম দিয়ে রেজিস্ট্রেশন করবে। তারপরে সিলেক্ট ইউর এক্সাম অপশানে চলে আসবে, তোমার কাছে অনেকগুলো অপশান আসবে, স্ক্রল করে একটা একটা করে পড়বে। দেখবে ওখানে স্টেট এক্সাম, কি বললাম? এই যে STATE, স্টেট এক্সাম, এই অপশানটাতে ক্লিক করবে। তারপরে কি করবে? ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে নেবে। ঠিক আছে, হবার পরে দেখবে এরকম অ্যাপটা খুলে গেছে। তোমাকে এই যে স্টোর অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। করলে তুমি দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, এই যে দেখতে পাচ্ছ ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা অপশন এসছে, দেখতে পাচ্ছ এখানে। সেখানে তুমি এই যে WBPSC দেখছো, এই লোগোটাতে ক্লিক করবে। করলে দেখবে এই পেজটা খুলবে। স্ক্রল করে 5 থেকে 6 নম্বরে তুমি যাবে যখন, তখন দেখবে এই ICDS এর ব্যাচটা তুমি দেখতে পাবে, যার দাম 1199 টাকা দেখাবে। এত দাম লাগবে না, দামটা কমবে। তোমাকে কি করতে হবে? এরপরে এই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করতে হবে। করলে এই পেজটা খুলে যাবে। এইখানে তোমাকে কি করতে হবে? দেখো অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে, দেখেছো? তার নিচে একটা দেখো সবুজ রঙের একটা বক্স আছে। বক্সে লেখা থাকবে হচ্ছে কি, একটা কুপন কোড লেখা থাকবে। দেখবে লেখা থাকবে DAD20 কুপন অ্যাপ্লাই, DAD20 কুপন অ্যাপ্লাই। তোমাকে কি করতে হবে? এই সবুজ রঙের বক্সটাতে ক্লিক করতে হবে। যেই তুমি ক্লিক করবে দেখবে এই পেজটা খুলেছে। সেখানে এই যে অ্যাভেলেবেল অফার দেখছো, এই অ্যাভেলেবেল অফার্সের নিচে একটা খালি বক্স থাকবে, যেখানে লেখা থাকবে এন্টার কুপন কোড। সেখানে তুমি লিখবে Y368। লেখার পর এই যে অ্যাপ্লাই বটনটা দেখছো, এই অ্যাপ্লাই বটনে ক্লিক করবে। করলে দেখবে এই পেজটা খুলবে। সেখানে ইউজ কয়েন বলে লেখা আছে, তার পাশের এই বক্সটাতে ক্লিক করলে রাইট হয়ে যাবে। তখন দেখবে ব্যাচের দাম হয়েছে 1154 টাকা। যদি এর থেকে 1 পয়সাও বেশি দেখায় তাহলে কল করে নেবে। নাম্বারটা লিখে নাও, 8013492626, এই নাম্বারে কল করে নেবে। আর যদি 1154 টাকায় দেখায় তাহলে বাই নাও অপশানে ক্লিক করবে। করার পর দেখবে এরকম পেমেন্ট অপশান খুলেছে। তুমি যদি ফোনপে বা গুগল পে দিয়ে পেমেন্ট করতে চাও, তাহলে এই যে পে অপশানটা দেখতে পাচ্ছ, এখানে সোজাসুজি ক্লিক করবে। আর এখানে কিচ্ছু ক্লিক করার দরকার নেই, এখানে ইউপিআই তে ক্লিক করাই আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি এই যে পে অপশানটা আছে এখানে ক্লিক করবে। পে অপশানে যখনই ক্লিক করবে তখনই তোমার যদি ওই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে, সরাসরি পেমেন্ট করে দিতে পারবে, দেখতেই পাবে অপশান। আর যদি অন্য ফোন দিয়ে বা অন্য কেউ তোমাকে পেমেন্ট করতে চায়, তাহলে তুমি কি করবে? দেখবে এরকম একটা পেমেন্ট অপশান তোমার সামনে খুলে গেছে। তুমি কি করবে? এই যে ওয়ালেট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। করার পর এই যে ফোনপে দেখতে পাচ্ছ, এই ফোনপে অপশানে ক্লিক করবে। ক্লিক করলে কি হবে? তোমার কাছে এই পেজটা খুলবে। প্রথমে তোমার নাম্বারটাই থাকবে, তুমি নাম্বারটাকে কেটে দেবে। কেটে দিয়ে
যে মোবাইল দিয়ে তোমার পেমেন্ট হবে বা যে ফোনটা দিয়ে পেমেন্ট হবে সেই নাম্বারটা এখানে লিখবে। লেখার পর এখানে সেন্ড ওটিপি বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে যে ফোন দিয়ে পেমেন্ট হবে দেখবে সেখানে একটা ওটিপি চলে এসছে। সেই ওটিপিটা এখানে বসাবে, বসিয়ে ভেরিফাই বলে এখানে অপশানে ক্লিক করবে, করে দেখবে নিচে পে বলে একটা লেখা আছে। সেই পে অপশানে ক্লিক করার পর যে ফোনে তোমার ফোনপে আছে সেটা খুলতে বলবে, দেখবে অলরেডি আড্ডা থেকে একটা মেসেজ চলে গেছে। সেই মেসেজটা দেখেই তুমি বুঝতে পারবে কিভাবে পেমেন্ট করতে হবে। এই হচ্ছে প্রসেস। যদি এই প্রসেসগুলো তোমার বুঝতে অসুবিধা হয় কোথাও, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নাও। নাম্বার 8013492626 এই নাম্বারে অবশ্যই কল করে নাও ব্যাচে ভর্তি হবার আগে। ঠিক আছে, তো অথেন্টিক খবর জেনে গেলে এবার তোমরা প্রস্তুতি শুরু করো। যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। যদি আইসিডিএস রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো। আর সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন থেকো। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সকলকে।